সারি সারিবদ্ধভাবে সাজানো রয়েছে কাঁঠাল। দেখে মনে হবে এই যেন কাঁঠালের এক রাজ্য। এই চিত্র নরসিংদীর বেলাবো উপজেলার ঐতিহ্যবাহী পোরাদিয়া হাটের। এখানে শত বছর ধরে গ্রীষ্মকালীন এই কাঁঠাল ফল বিক্রি হয়ে আসছে। বেলাবো, শিবপুর, মনোহরদী সহ বেশ কয়েকটি উপজেলা থেকে কৃষকরা কাঁঠাল নিয়ে এসে এই হাটটিতে বিক্রি করেন। পোরাদিয়ার বাজারটিতে সপ্তাহের সোম ও বৃহস্পতিবার হাট বসলেও এখানে প্রতিদিনই কাঁঠাল বিক্রি হয়। কাকডাকাপুর থেকে কৃষকরা তাদের বাগানের কাঁচা পাকা কাঁঠাল নিয়ে এসে এই হাটটিতে জমায়েত করে। পরে আকার বেঁধে কাঁঠালগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রেখে বিক্রি করেন বিভিন্ন ব্যাপারীদের কাছে। 40 টাকা থেকে শুরু করে এক একটি কাঁঠাল বিক্রি হয় 400 থেকে 500 টাকায়। সকাল 7টা থেকে শুরু হয়ে বেচাকেনা চলে বিকাল 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে হাটটিতে বিক্রি হয় কোটি টাকার কাঁঠাল। প্রচুর পরিমাণ কাঁঠাল ওঠে। আপনারা এই দিকটা দেখেন, মানে কাঁঠালের কোনো অভাব নেই, প্রচণ্ড কাঁঠাল ওঠে। হাটটা শুরু হয় আপনার ভোর 5টাতে নিয়ে মনে করেন 4টা-5টা পর্যন্ত কাঁঠাল আসে, পরে কিনা গাড়ি দিয়ে লোড করে লয়ে যায় পার্টিরা। এই 250, 300, 400, 500 টাকা দামের কাঁঠালও বিক্রি হয়। নিম্ন 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা দামের কাঁঠালও বিক্রি হয়। এইভাবে আমার ডিস্ট্রিক্টের লাগি এটি বড় বাজার, মালের লাগি বুঝুন, উচ্চ তলের মাল, ভালো ভালো মাল ওঠে। বেচা কিনা বহুত দূর ব্যাপারী হয়। বেলাবো উপজেলার বিনাইবাদ ও পাটুয়ালী ইউনিয়নে প্রচুর কাঁঠাল হয়। এই দুই ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী শিবপুর উপজেলার পাহাড়ি লাল মাটির সকল এলাকায় প্রচুর কাঁঠাল উৎপাদন হয়। আকার ও রং ও স্বাদের জন্য এই অঞ্চলের কাঁঠালের জনপ্রিয়তা রয়েছে অনেক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে পোরাদিয়ার এই হাট থেকে কাঁঠাল কিনে নিয়ে বিক্রি করে আসছেন। এখানে কাঁঠালের গুণগত মান হলেও বাংলাদেশ এলাকার সবচেয়ে সেরা। এখানে কাঁঠাল হচ্ছে সুস্বাদ, সবচেয়ে বেশি সুস্বাদ। আর এখানে কাঁঠাল কিনে নেওয়া পাবলিক অনেক মজা পায়, কারণ হলেও এখানে বহুত ধরনের সাইজের মাল আসে, ছোট বড় বড় আছে সব। আর সব জায়গা থেকে এখানে মালের রেট কম, যার কারণে পার্টি ক্রেতা যারা আছে এখানে মাল নিতে আসে। যার কারণে এই বাজার আজকে দীর্ঘ 100 বছর ধরে এই বাজার পরিচালনা হচ্ছে। কাঁঠালের উপরে সবচেয়ে ডিফেন্স করছে এই বাজার। কাঁঠাল আমরা গৃহস্থ লুয়ে গৃহস্থের টেনতে কিনা আমরা এই সুন্দর করে কারি দিই। কারি দিলে ব্যাপারী আইয়ে, পুবা ব্যাপারী, এই ব্যাপারী টেন বেশি, সিলেক্টা ব্যাপারী, মহাল্লা ব্যাপারী, তারা টেন বেশি। আমরা গুড় হিসাবে কিনি, পিস হিসাবে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যে এরকম মাল এরকম টাকা। মাটির গুণাগুণ ভালো হওয়ায় প্রতি বছরই বাড়ছে এ জেলার কাঁঠাল উৎপাদন। তবে ভালো ফলন হলেও কাঁঠালের স্থায়িত্ব কম থাকায় অনেক ক্ষেত্রেই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হয় কৃষকদের। ফলটি দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা গেলে কৃষকরা আরও লাভবান হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। এখানে কাঁঠালের কোনো সংরক্ষণাগার বা কোনো ধরনের প্রসেসিং সেন্টার বা কাঁঠালের কোনো প্রোডাক্ট আসলে আমাদের নাই, যার জন্য কিন্তু কৃষকরা কিন্তু যখন একসাথে বেশি কাঁঠাল বাজারে উঠে, অর্থাৎ যখন বাজারে এটা বেড়ে যায়, অর্থাৎ সরবরাহটা বেড়ে যায়, তখন কিন্তু দামটা তুলনামূলক কমে আসে। চলতি মৌসুমে নরসিংদী জেলায় প্রায় 1,500 হেক্টর জমিতে উন্নত মানের কাঁঠাল উৎপাদন হয়েছে, যা নির্ধারিত 50,000 মেট্রিক টনের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে এই মৌসুমি ফলের।